বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা। তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে আমার খালি বাসার ভিডিও দেখিয়েছিলাম, যেটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল। এখন মাশাআল্লাহ কনস্ট্রাক্টেড হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে। তো আজকে আমি আপনাদেরকে আমার এমটি হোম ট্যুর দেখাবো। এটা হচ্ছে রাতের ভিডিও, তাই বেশি লাইট দেখা যাচ্ছে না, যেহেতু মাত্র উঠেছি আর এদিকে মিলাদ হবে। তো এই জন্য আমরা আজকে মিলাদ হবে না, হবে কালকে। তো মাত্র হাতে চাবি পেয়েছি রাতের বেলা। এরপর দুই একটা লাইট লাগিয়েছি। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, আর এটা হচ্ছে কমন বাথরুমের পাশে বেসিন। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। মোটামুটি আমরা মালামাল আনা নেওয়া শুরু করে দিয়েছে। তো আমাদের আগের বাসা থেকে এই যে জিনিসপত্র নিয়ে এসেছি। তো মাশাআল্লাহ আমার মেয়ে ফ্যানগুলো ধুয়ে দিচ্ছে। তো প্রচুর কাজ দেখতে পাচ্ছেন। বাসাটা মাশাআল্লাহ অনেক বড়, তো আগের বাসা থেকে অনেক বেশি বড়। আর এটা হচ্ছে বেডরুম। এখানে কিন্তু লাইটও লাগানো হয়নি, কিছুই করা হয়নি। একদম র ফুটেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে চাইল্ড রুম, আমার মেয়ের পড়ার রুম বলতে পারেন। তো এই রুমের বর্তমান অবস্থা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা হচ্ছে আমার মায়ের রুম। এখানে যে বারান্দা আছে, অ্যাটাচ বাথরুম আছে। রুমটা বড় অনেক। তো এই রুমে শুধু একটা খাট এসেছে, বাকি যত ফার্নিচার ছিল সব বিক্রি হয়ে গিয়েছে। তো এই যে জিনিসপত্র আনা নেওয়া অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আপনি কোনো ফার্নিচার দেখতে পাবেন না, শুধু এই যে থালা বাটি জিনিসপত্র এগুলাই দেখতে পাবেন। তো একদম মাসের শুরুতেই আমরা চলে এসেছি বাসা থেকে, মাসের 3-4 তারিখ বলতে গেলে। এটা হচ্ছে পরের দিন। এখানে আমাদের কনস্ট্রাকশনের কাজ চলছে। কনস্ট্রাকশন না, ফার্নিচার ওয়াল সেটিংয়ের কাজ চলছে। তো আমার বেডরুমে আমি একটা আলমারি তৈরি করব। আর এটা হচ্ছে টিভি ইউনিটটা, দেখতে পাচ্ছেন এই জায়গাটা কেমন ছিল আগে। তো এটা আস্তে আস্তে সুন্দর করে করা হবে। তো এটা আমার বেডরুমের আলমারির স্ট্রাকচারটা তৈরি হয়ে গিয়েছে। আর বাকি জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের নতুন আলমারি। এটা নতুন আলমারি। এই জায়গাটা একটু জায়গা ছিল, যে এখানে আমরা বোর্ড ইউজ করেছি। এই বোর্ডটা নর্মালি মানুষ বাইরে ইউজ করে। বোর্ডটার নাম হচ্ছে প্লাইউড। মশলা দিলে আমাদের সবাই কাপড় চোপড় চলে আসবে এখানে।